বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এখানে তত্ত্ব হচ্ছে কেউ নয়ন বন্ধ করে অন্ধকার দেখে, আর কেউ নয়ন বন্ধ করলে গিরিধারী গোপালকে দেখে, মুরলীধারী গোবিন্দকে দর্শন করে। এই জন্য গুরুবর্গরা দীক্ষা দিয়ে মন্ত্র দিয়ে সবাইকে বলে দেয়, হ্যাঁ সবাইকে বলে দেয় শুদ্ধ আসনে বসবি, চোখ বন্ধ করে নাম জপ কর। শিষ্য বলে গুরুজি চোখ যদি বন্ধ করে দি গোবিন্দ এলে দেখবো কি করে? বলে ওরে হতভাগা, গোবিন্দ বাইরে আসে না রে, গোবিন্দ ভেতরে আসে। এই জন্য কেউ নয়ন মুদে আলো দেখে, আবার কেউ অন্ধকার দেখে। কেউ নদী পার হয়ে চলে যায়, এক হাঁটু জল, সংসার নদী গো, সংসারের বোঝা বইতে তার কোনো কষ্ট নেই, হাসি মনে জীবনটা কাটিয়ে দিল। আর কেউ বলে আমি কেবল সংসার সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, আমি কুল পাচ্ছি না, সাঁতার কেটে কেটে ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণ ভজনকারী হা নিতাই বলে, আ গৌর বলে, দুই বাহু তুলে হরি বল বলে, হরি জীবনটা আনন্দে কাটিয়ে দিল। কত মানুষ কত কিছু পেল, তবু একটু আনন্দ পেল না, একটু সুখ পেল না। এই জন্য নদী কারো কাছে এক হাঁটু জল হয়ে যায়, আনন্দে হেঁটে হেঁটে পার হয়ে যায়, কোনো যানবাহন লাগে না। আর কেউ সাঁতার কেটে কেটে ক্লান্ত হয়ে পড়ে, তীরে পৌঁছাতে পারে না। কেউ বলছে ভগবানকে ডেকে জীবনে কি পেলাম, শুধু দুঃখ ছাড়া, ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম, ব্যথা ছাড়া এ জীবনে আর কি বা পেলাম। যারে আপন বলে জড়িয়ে ধরি, সে যে আপন নয় রে। যারে আপন বলে জড়িয়ে ধরি, সে তো আপন নয় রে। এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে। সবাই আমার সবই নিল, মনটা কেউ নিল না রে। এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। সংসার সম্পর্কে বেশি বলার লাগবে না, প্রত্যেকের কম বেশি উপলব্ধি, চোখের জল তো ঝরছে। তাই বললে কেউ বলে ভাই ডেকে মরলাম, ভগবানকে ডেকে ডেকে কি পেলাম। আবার কেউ বলছে আমি দেখে এলাম, কি তার লীলা, কি তার মহিমা, কি আনন্দময়ের আনন্দ হরি নামে কীর্তনে হরির ধ্বনিতে, কি আনন্দ।
এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম, শুধু নয়ন জলে বুগু ভাসালা, কেউ কাছে এলো না, এ জীবনে ব্যথা ছাড়া আর কি বা পেলাম। এই জন্য কীর্তন শুনতে হবে আর অনুভব করতে হবে। কেউ নয়ন মুদে দেখে জালো, কেউ দেখে রাধা, কেউ নয়ন মুদে দেখে জালো, কেউ দেখে রাধা। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, কেউ বলে ভাই, কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার, নয়ন মুদেই দেখি জালো, কেউ দেখি রাধা। যাক, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকলেন, এর জন্য আমি খুব ধন্য হলাম। আর এই কথাটা আপনারা শুনলেন যে যখন আপনি কৃষ্ণ ভজন করবেন, আপনার কাছে সংসার মায়া নয়, এই সংসার নদী নয়, আপনার কাছে এক হাঁটু জল হয়ে যাবে। সব দুঃখের সাগর, বিপদের সাগর, সব ঝঞ্ঝাবাত সমস্যা আপনার কাছে জলের মতো পরিষ্কার। আর যারা শ্রীকৃষ্ণ ভজন করে না, তাদের এক একটা সমস্যা যেন গন্ধমাদন পর্বত হয়ে ভাঙে দেয় জীবনকে, ভার হয়ে যায়, চড়তে পারে না, চলতে পারে না, ভাবতে পারে না। তাই নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার, অন্তর্যামী বাবা, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। অন্তর্যামী যাই বাবা। তা বাবা তুই কি করছিলে? কেন কাজ করছিলাম? যা বাবা, তোকে একটা কথা বলি, না বললে ভুল হয়ে যাবে, খারাপ লাগবে। কি বাবা? হ্যাঁ, আমার কোনো অসুবিধা? বল না না, তুই যে মানে বলার আগে সব কাজ করে দিস, আমি এইটাই ভেবে পাই না। তুই কি এর আগে কোথাও ছিলি? অনেক জায়গায়। যখন যে ডাকে, আমি তো রাস্তায় থাকি, যে যখন ডাকে, যার যে কাজ করতে হবে আমি চলে যাই। তবে ওই একটা দোষের জন্য কেউ রাখে, একটু বেশি খাই। এই নিয়ে সব জায়গায় বলি যে খাওয়ার কথা বললেই আমি পালিয়ে যাব। এই সব জায়গায় বললো আর আমি চলে এলাম। এখন রাস্তা আপনার বাড়িতে আছি, যতদিন টিকতে পারি থাকবো। যদি সমালোচনা করে, না না, কত খাবি বাবা, তুই খা না, কিন্তু তুই যে কাজগুলো করিস আমার খুব পছন্দ। ঠাকুরের যা যা লাগবে, যেভাবে লাগবে, তুই তো সব করে দিচ্ছিস। এর চাইতে আর আমার বলার কিচ্ছু নেই, তোকে আমার খুব ভালো লেগেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এভাবেই চলতে লাগলো। একদিন 12 জন ভক্ত বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে ত্রিলোচনের বাড়ি চলে এল। হরি বল, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি
বলো রে, একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো, হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আরে গতি না, নাম বিনা কলিকালে আর গতি না। হরি নামি বিনা কলিকালে আরে গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না। হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। হরি বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি বলো রে। বাহু তুলে হরি বলে বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে হরি, বলো রে। হরি বল। কি হলো, ঘুমিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ? না মায়না দিই না বলে কি তুমি ঘুমোবে নাকি? অন্তর্যামী আগে বাবা, তা তুমি কি ঘুমোচ্ছিলে নাকি? আগে না। আপনি এটা ভাবেন কেন? বিনা পয়সায় বলে কি আমি মানে ঘুমিয়ে যাব নাকি? আর স্ত্রী তখন ব্যঞ্জনী বলে, যেটা খায় সে তো মায়নার চাইতে বেশি। তা সে আবার খাবে, যা যেটা খায় ওটা মানে বলা যাবে না যে মায়নার চাইতে বেশি। সারা মাসের হিসেব করলে কয়েক বস্তা খায়। তা যাকে বলতে না বলছে, আমার স্বামী আবার আমাকেও বাদ দিয়ে দেবে। তার চাইতে আছে, খাচ্ছে, করছে, করুক গে। অন্তর্যামী বাবা, বাবা বৈষ্ণবগণ এসেছে, তা তুমি তাদের সেবা বলে কোনো অসুবিধা নেই, আমি চরণ ধৌত করছি, তুই করবি বাবা, এতদিন আমি করতাম। বল না বাবা, আমাকে একদিন করতে দেন না। বৈষ্ণব সেবা সব চাইতে বড় সেবা হচ্ছে চরণ ধৌত করা, তা আমি একটু করি না। আচ্ছা কর বাবা, যা। বৈষ্ণবগণ খালি ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। ভগবান বলে, এরা আবার কি ডাক্তারি করছে নাকি? এরা খালি আমার দিকে তাকায় কেন? ঘটি বাটি নিয়ে গিয়ে বলছেন, বৈষ্ণবগণকে বলছেন, দয়া করে বসুন, আপনাদের একটু চরণ ধৌত করে দিই। সকলেই খালি বলে, ইয়ে ছোকরাকে তো আগে দেখিনি। এই ছেলে, আগে বলুন, তোমার নাম কি? অন্তর্যামী। কি জামি? আগে অন্তর্যামী। অন্তর্যামী, আচ্ছা তুমি এখানে কেন? কে হয় তোমার? আমার বাবা। বাবা, এক সপ্তাহ আগে এসেছি, এর কোনো বাচ্চা কাচ্চা নাই, আর এক সপ্তাহের মধ্যে তুমি কি চাল টাল থেকে পড়ে গেছো নাকি? না জন্ম নিছ? আগে না, আপনারা কি কীর্তন গান, আপনারা ভাগবত পড়েন, বোঝেন না? 7 রকমের ছেলে হয়। শুধু গর্ভে ধরলে নয়, ঔরস জাত নয়, বিপদে পড়লে যে রক্ষা করে সে পিতা।
আর জায়গা না পেয়ে যে আশ্রয় নেয় সেও সন্তান। আবার যে খেতে পায় না, কেউ খেতে দেয় সেও পিতা। দুঃখ যে দূর করে দেয় সেও পিতা। যে বিদ্যা দান করে সেও পিতা। তা আমার বাবা কত রকম আমাকে সাহায্য করে, তাই সে আমার পিতা নয়? বৈষ্ণবগণ বলে, বেটা পেটে বিদ্যা বুদ্ধিও আছে দেখছি, বেশ তত্ত্ব কথা বলে। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি জানো? বললো কি জামি? অন্ধকার জামি। আচ্ছা অন্তর্জামী, যাই হোক না কেন, বাবা তুমি কি চরণ ধৌত করবে? বলে বাবার বেটা ধুয়াবে নি তো ধুয়াবে কি? পা বের করো। আজ একবারে গায়ের বাঁটে যেরকম দুগ্ধ ধুয়ে না, তোমাদের পা দিয়ে সব টেনে নেবে। আরে তো যে কেউ নয়, কে চরণ ধোয়াতে আসছে? তো চশমা আছে রে। এত হরি ভজন করিস রে, এত হরি বলি চিনতে পারিস নি এ কোন অন্তর্যামী? সে সব সময় সত্য কথাটাই বলে যাচ্ছে, আমরা মিথ্যার জগতে থেকে সত্যকে বুঝতে পারি। তাই জন্য স্বয়ং ভগবান বলছে, আমি অন্তর্যামী, চরণ ধুয়াবো এখুনি। বসিয়ে দিয়ে স্বয়ং ভগবান চরণ ধৌত করছে। মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে, মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেই দাপর যুগে যজ্ঞের মাঝে সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, ত্রেতা যুগের কথা মনে পড়েছে, যুগের কথা মনে পড়েছে, গুরু বশিষ্ঠের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, বৈশিষ্ট্যের চরণ সেবা করেছি, সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, অগস্ত্য ঋষির চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু বিশ্বামিত্রের চরণ সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির সেবা সেদিনের কথা মনে পড়েছে, গুরু শান্তিপুনি মুনির চরণ সেদিনের কথা মনে পড়েছে, গুরু সেবা, ওই না গুরু সেবা, গুরু সেবা মনে পড়েছে, গুরু সেবা, ওই না মনে পড়েছে গুরু সেবা, ওই না গুরু ছাড়া নাই রে গতি মনে পড়েছে, মনে পড়ে ওই না গুরু ছাড়া নাই রে গতি, কেবল প্রেমানন্দে বলো হরি, গুরু সেবা মনে পড়েছে, আনন্দে বলো হরি, গুরু সেবা মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, সেদিনের কথা মনে পড়েছে, ভক্তমন্ডলী মায়েরা, কীর্তনের শেষের দিকে আপনারা এসে গেছেন, কিন্তু তত্ত্ব গম্ভীর। যতই শুনবেন তত তত্ত্বের উদ্ঘাটন ঘটবে। হ্যাঁ, রস বৈশ্য রস, যত নিংড়াবে তত রস বেরোবে, যত আস্বাদন করতে পারবে তত রসের উদয় হবে। পিপাসা লাগলে তৃষিত পরাণ এক গ্লাস জলে তৃষ্ণা মিটে যায়, কিন্তু কৃষ্ণ কথার তৃষ্ণা বাড়তে থাকে, কমে না। কেননা এর উপলব্ধি আমার আছে, কারণ কি আমরা দেখি যে অনেক প্রবীণ ভক্তরা আছেন,
যারা সাধন ভজন করছেন এখনো অনেকটা পরিণত বয়সে এসে গেছে, কিন্তু তারা আজও শুনছে, নয়ন অশ্রু আসছে, তারা বসে বসে শুনছে। তাই বাবা আপনি তো অনেক দিন শুনছেন, এখনো কি বাকি? বলে কৃষ্ণ কথার শেষ নাই, যত শুনি তত পিপাসা হবে। এ শ্রবণহি মঙ্গলম, যে একবার শুনবে তার শোনার ইচ্ছাটাই বেড়ে যাবে, আবার যত শুনবে তত প্রেম জাগবে, যত শুনবে তত তার খিদে বাড়বে, প্রশ্ন জাগবে। তাই যাই হোক, এই যে সেবা, এই চরণ সেবা, গাত্র সেবা আর অন্ন সেবা, মহাপ্রসাদ সেবা, এগুলি সব সেবার মধ্যে পড়ে। এই সেবাটি হচ্ছে মনুষ্য জীবনে সবচাইতে বড় জিনিস। মুখে বড় বড় কথা বললে হবে না, সেবা জানতে হবে। মানুষকে সেবা দিয়ে সন্তুষ্ট করতে হয়, কথা দিয়ে নয়। কথা লাগে কতক্ষণ? আসুন, বসুন, কি চাই বলুন, এইটুকু বলা যায়। বাকি এবার তার সেবা করতে হবে, তার ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে, চাহিদাগুলো পূরণ করতে হবে। সেটাই স্বয়ং ভগবান চরণ ধৌত করছে, আর অপলক নয়নে সেই সব সাধুগণ দেখে যাচ্ছে। বলে ছেলে, তোমার নাম অন্তর্যামী, তোমার হস্ত দুটি মানে হাত দুটি এত সুন্দর, যেন আমাদের অন্তর পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে। কে গো তুমি কাঙালি বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার তাই মনে হয়, দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার এই মনে হয়, চেনা চেনা তাই মনে হয়। দেখি আমার এই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি কাঙালে বেশে এলে আমার ভাঙা ঘরে, কে গো তুমি কাঙাল বেশে এলে আমার ভাঙা ঘরে। অন্তর্যামী আসি বাবা। বাহ, তোমাদের বাপ বেটায় তো মিল ভালো। আগে অনেক রকম আছে, আপনারা দেখেননি এখনো, তা আপনারা আসুন, ভেতরে আসুন, সেবা গ্রহণ করুন। ভক্তমন্ডলী মায়েরা আজকে অন্তর্যামী নিজে রান্না করেছে বৈষ্ণব সেবার জন্য। এই ভোগের গন্ধে বৈষ্ণবগণ পাগল হয়ে গেলেন। এই প্রসাদ এর আগে আমরা জীবনে পাই না, এত সুস্বাদু, এত সৌগন্ধ। ভগবান বললেন, আজ আমার জীবনের বড় আনন্দ। ভক্তরা কত কষ্ট করে আমার সেবা করে, আজ আমি নিজের হাতে ভক্তের সেবা করছি। তা ভক্তমন্ডলী মায়েরা, এর যে তত্ত্বটা সেটা শুনে নেন। সেটা কি জেনে রাখবে, জেনে রাখবে।
এটা করানো যাবে না। সেবা দিতে হবে, সেবা নিতে নেই। এই আমরা যারা এই পথে নেমেছি না, আমরা নি বেশি, দিই না। সবাই আমাদের প্রণাম করে চলে যায়, আমরা প্রণাম করি না। এই মারাত্মক ক্ষতি। সবাই সেবা দেয়, আমরা কারো সেবা করি না। সবাই আমাদের প্রাণ ভরে সেবা করে, কেউ পদ সেবা করে, কেউ অধরে প্রসাদ তুলে দেয়, আমরা সব শুনি। কিন্তু ভেবে দেখেছি কি, কে দিচ্ছে? কে আমার পদ সেবা করে চলে গেল? কে? স্বয়ং ভগবান। জ্ঞানী গুরু তিনি বলেছিলেন যে যেদিন তুই দেখবি হরি নামের চোখে জল এসেছে আর কেউ এসে তোর পদ সেবা করছে, সরে যাবে, শুরু হয়ে গেছে। তিনি এসে গেছে, বহু রূপে তোর সামনে এসে দাঁড়াবে, ভুলে যাবি না। তুই দাস, তুই প্রভু নয়, তুই সেবক, তুই সেব্য নয়। তাই সেবা দিবি, বৈষ্ণব সাধু গোবিন্দের সেবা করবি, কিন্তু তাদেরকে সেবায় লাগাস। আজকে লীলায় তার প্রমাণিত হলো, স্বয়ং ভগবান ছদ্মবেশে এসে ভক্তের সেবা করছে। যার সেবা করার জন্য লক্ষ্মী দেবী, রাধা রানী, কত দাস দাসী, যোগী ঋষি মুনি, ব্রহ্মাদি দেবগণ যার সেবা করতে পায় না সুযোগ, আজ তিনি সেবা করছে। আমাদের এই মর্ত ধামে আপনাদের মতো ভগবত ভক্তের সেবা করিব। হরিব। তাই আজকে কি বলবো, বৈষ্ণবগণ অত্যন্ত প্রসন্ন হয়ে এই ত্রিলোচনকে বলে গেল, ছেলেটিকে লক্ষ্য রেখো, এ ছেলেতে নয়, যেন হীরের টুকরো, যেন ধ্রুব প্রহ্লাদ তোমার ঘরে এসে গেছে, যত্নে রেখো। ত্রিলোচন বলে, আপনারাই শুধু বলছেন তা নয়, আমিও ভাবছি এ কোন জন্মে আমার ছেলে ছিল, তাই এ জন্মে এত করছে, আমি আনন্দে। হরিব। গাতিয়া মালতীর মালা, দেবদোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা, দেবদোহার গলে, গাতিয়া মালতীর মালা, দেবদোহার গলে, ওই গাথিয়া মালতীর মালা, দেবদোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ও গয়াজ্ঞাতে করিব সেবা চরণা অরবিন্দ, ওই নয়াজ্ঞাতে
করিব সেবা চরণার বিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবা অভিলাষী চাহে নরোত্তম দাসী গো। সেবায় অভিলাষ গৌর হরিব তব দাসে গো। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাসী রে। ও গো সেবায় অভিলাষ চাহে নরতম দাস গো। যেন জন্ম জন্ম ওই চরণে, আমি জন্ম জন্ম ওই চরণে যেন স্মরণ মনন করিতে পারি। জন্ম জন্ম ওই আমি শরণ মরণ যেন করিতে পারি। এ জন্ম নয় জন্ম জন্ম ওই চরণ চরণে সেবা করিতে পারি। আরে গৌর হরি হরি বলে ওই চরণে মরিতে পারি। গৌর হরি হরি বলে ওই চরণে মরিতে পারি। জন্ম জন্ম যেন ওই চরণে